আসসালামু আলাইকুম। প্রথমে শুরু করছি আমি আমার পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ রিফাত খন্দকার। আমি কাজ করতেছি RICSEOর আন্ডারে এবং আমার প্রজেক্ট হইতেছে হাইপারলুপ বিডি RPID OT 01294। আমরা মূলত বাংলাদেশের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে, এই ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কাজ করে ট্রাই করতেছি। যে বাংলাদেশের যে কার্গো সিস্টেমটা আছে অ্যাকচুয়ালি চিটাগাং টু ঢাকা রুটে যে কার্গোটা আসে আমাদের পণ্যগুলা, তো এইখানে আমাদের ট্রাফিক জ্যাম এবং আদার্স প্রবলেমের কারণে এটা অনেক বিলম্ব হয়ে যায় এবং সময়টা অনেক বেশি টাইম কনজিউমিং হয়ে যায়। তো যার কারণে আমরা চিন্তা করলাম কেন না আমরা এখানে একটা রেভলিউশন নিয়ে আসি, আমরা এখানে শর্ট টাইমের মধ্যে দেখি এটা কীভাবে মানে এই কাজটা কমপ্লিট করা যায়। তো ওইটা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা তখন একটু স্টাডি করি এবং তারপরে আমরা এলন মাস্কের যে 2013 সালে পাবলিশ হওয়া হাইপারলুপ আলফা নামে যে ডকুমেন্টারিটা আছে ওইটা নিয়ে স্টাডি করা শুরু করি এবং তারপরে আমরা এখানে RICর আন্ডারে এই প্রজেক্টটা সাবমিট করি। তারপরে মূলত আমাদের প্রজেক্ট সিলেকশন হওয়ার পর আমরা এখানে কাজ বাস্তবায়ন করা শুরু করি। দেন এখন আমরা মূলত আমাদের রিসার্চ R&D লেভেলেই আছি। আমরা এইটা প্রজেক্টটা মোটামুটি প্রায় 75% মতো আমাদের কমপ্লিট এবং আমাদের এখানে যদি টেকনিক্যাল পার্টগুলো বলি তো এখানে আমাদের টেকনিক্যাল পার্টগুলো মূলত 3 ভাগে বিভক্ত। তার মধ্যে নাম্বার 1 হইতেছে আমাদের লেভিটেশন, যেটা মূলত আমাদের ট্রেনটাকে আমাদের ট্র্যাক থেকে ভাসায় রাখে। অ্যান্ড দেন হইতেছে গাইডেন্স, যেটা মূলত ট্র্যাক থেকে যেন সে ডিলাইন না হয়ে যায় বা যেন অ্যাক্সিডেন্টাল কোনো কিছু না হয় এর জন্য যেটা কাজ করে হচ্ছে গাইডেন্স। অ্যান্ড থার্ড যেটা প্রপালশন, মানে ট্রেনটা ভাসছে, আপনার গাইডেন্স ঠিক আছে, নড়তেছে না, তো এখন আমাদের তাদেরকে দৌড়াতে হবে। তো এইটা হচ্ছে মূলত আমাদের প্রপালশন। তো আমরা এখন মূলত প্রপালশনটা ডেভেলপমেন্টে আছে, আমাদের লেভিটেশন গাইডেন্স আলহামদুলিল্লাহ কমপ্লিট। এখন আমাদের এই প্রজেক্টটা আমাদের নেক্সট স্টেপে যদি বাংলাদেশ সরকারের মানে আমাদের সহায়তা করে এবং প্রোটোটাইপ সাকসেসফুলি কমপ্লিট করার পরে BCC বা বাংলাদেশ রেলওয়ে মিনিস্ট্রি আমাদের সার্বিক সহায়তা করে, তাহলে আমরা হয়তো এটা নিয়ে ফিউচার আরও অনেক বড় স্বপ্ন দেখার মানে সাহস করবো এবং এটা বাস্তবায়নের দিকে আমরা মুভ করব। ধন্যবাদ।